নবগ্রহ প্রতিকারের সহজ পদ্ধতি। নমস্কার, আমি শাস্ত্রী শ্রী বাপন ভারতী। আজকে আপনাদের জানাবো নবগ্রহ প্রতিকারের একদম ঘরোয়া, একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা আপনাকে মাসে একবার 800 গ্রাম ওজনে প্রবাহিত নদীর জলে আপনাকে ভাসাতে হবে এবং এটি পরপর 6 মাস আপনাকে করতে হবে। সেটাতে আপনার যে গ্রহই খারাপ থাক না কেন, যে গ্রহের খারাপ ফলে আপনি বিভিন্ন সমস্যায় পড়ছেন, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেই রুষ্ট গ্রহ তুষ্ট হবে। আপনাকে করতে হবে কি, যদি আপনি রবির জন্য করেন তাহলে 800 গ্রাম গম আপনাকে প্রবাহিত নদীর জলে মাসে একবার 6 মাস পরপর ভাসাতে হবে। যদি আপনি চন্দ্রের জন্য করেন সেক্ষেত্রে সিদ্ধ চাল 800 গ্রাম ওজনে প্রবাহিত নদীর জলে ভাসাতে হবে। আপনি যদি মঙ্গলের জন্য করেন সেই ক্ষেত্রে মুসুর ডাল আপনাকে ভাসাতে হবে 800 গ্রাম। আপনি যদি বুধের জন্য করেন সেই ক্ষেত্রে আপনাকে মুগ কড়াই, যেটা সবুজ মুগ কড়াই হয় তরকার জন্য, সেই মুগ কড়াই 800 গ্রাম প্রবাহিত নদীর জলে ভাসাতে হচ্ছে। আপনি যদি বৃহস্পতির জন্য করেন সেই ক্ষেত্রে ছোলার ডাল 800 গ্রাম। যদি আপনি শুক্রের জন্য করেন সেক্ষেত্রে সাদা যে বিনস কড়াইগুলো হয় সেই বিনস কড়াই অথবা টক দই, সাদা দই যেটাকে বলে, সেটা 800 গ্রাম ভাসাতে হবে। যদি আপনি শনির জন্য করেন তাহলে আপনাকে কালো তিল 800 গ্রাম। যদি আপনি রাহুর জন্য করেন তাহলে আপনাকে কাঠ কয়লা 800 গ্রাম। আর যদি আপনি কেতুর জন্য করেন সেই ক্ষেত্রে 400 গ্রাম সাদা তিল আর 400 গ্রাম কালো তিল একসঙ্গে মিশিয়ে 800 গ্রাম করে আপনাকে প্রবাহিত নদীর জলে ভাসাতে হবে। মনে রাখবেন, রাহুর জন্য যখন করবেন সেটি শনিবার দিন করবেন, আর কেতুর জন্য যদি করেন তাহলে সেটা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিন করবেন। এই ক্রিয়াটি পরিবারের যে কোনো সদস্য যে কারোর জন্য করতে পারে, অর্থাৎ সন্তানের জন্য পিতামাতা করতে পারে, স্বামীর জন্য স্ত্রী করতে পারে, স্ত্রীর জন্য স্বামী করতে পারে, যে কেউ করতে পারে। তার নাম নিয়ে এই প্রবাহিত নদীর জলে ভাসাতে হবে। এই ক্রিয়াটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন 6 মাস, আপনার কিন্তু গ্রহদোষ বা রুষ্ট গ্রহ তুষ্ট হবে, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সকলে ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।